আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যারা কানাডার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা অনেকে প্রিভিয়াসলি অ্যাপ্লাই করে রিফিউজ হয়েছেন, নতুন করে অ্যাপ্লাই করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্যই। বিশেষ করে যারা জানতে চান যে একবার ভিসা অ্যাপ্লাই করার পরে রিফিউজ হয়েছি, এখন পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারবো কিনা, বা অ্যাপ্লাই করলে ভিসার সম্ভাবনা কতটুকু থাকবে, অথবা কতবার আর রিঅ্যাপ্লাই করা যাবে যদি সামহাউ রিফিউজ হয়ে যায়। সো সেটা সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দিব। তার আগে একটু বলে দিচ্ছি যে যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলতে পারবেন। অবশ্যই চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার। আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করে রাখতে পারেন, যে কোনো কোয়ারিসের জন্য অবশ্যই রিপ্লাই পাবেন। সো যেটা বলছিলাম যে অ্যাপ্লাই করার পরে যদি কারো রিফিউজাল চলে আসে, তাহলে পরবর্তীতে অ্যাপ্লাই করা যাবে কিনা বা কয়বার অ্যাপ্লাই করা যাবে। সো এই প্রশ্নের খুবই সহজ উত্তর হচ্ছে এটার কোনো লিমিটেশন নেই, আপনারা যতবার ইচ্ছা ততবারই অ্যাপ্লাই করতে পারবেন। কারণ ভিসা রিফিউজ হওয়াটা খুবই স্বাভাবিক একটা বিষয় ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর জন্য। সো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনার নতুন করে নিজেকে প্রুভ করার একটা সুযোগ সব সময় থাকে, এবং সেই সুযোগটা সব সময় স্পেশালি কানাডা দিয়ে থাকে। তাতে আপনার প্রিভিয়াসলি একবার, দুইবার, তিনবারও যদি রিফিউজ হয়, হতে পারে ফোর্থ টাইম আপনার ভিসা হয়ে যাবে, ফিফথ টাইম। আমাদের এরকম কিছু ক্লায়েন্ট ছিল যারা প্রিভিয়াসলি অ্যাপ্লাই করেছে অন্য কোথাও থেকে, বা নিজেরা ট্রাই করেছে, হয়তো 4বার অথবা 5বার হচ্ছে অ্যাপ্লিকেশন করে রিফিউজ হয়েছে, বাট সিক্স টাইম বা হচ্ছে ফিফথ টাইম আমাদের এখান থেকে করার পরে ভিসা হয়েছে। সো এরকম আছে। আবার অনেকের আছে যে প্রথমবার হচ্ছে ভিসা রিফিউজ হয়েছে, সেকেন্ড টাইম অ্যাপ্লাই করে ভিসা হয়ে গিয়েছে। সো এটার আসলে ওইরকম কোনো হচ্ছে লিমিটেশন নেই, অথবা ইভেন কয়বার অ্যাপ্লাই করলে ভিসা হবে এটাও কিন্তু বলা যায় না। এটা এরকম না যে আপনি 5বার অ্যাপ্লাই করলে 6বার এবার ভিসা হবে, বা 3বার করলে 4বার এবার হবে। আপনার ডকুমেন্টস যখন সলভেন্ট থাকবে, যখন আপনার এলিজিবিলিটি আপনি আপনার ডকুমেন্টেশনের মাধ্যমে প্রুফ করতে পারবেন, এবং সেটা ভিসা কনসুলেটেরও হচ্ছে এলিজিবল মনে হতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার কিছু কিছু ডকুমেন্টস আছে বা কিছু প্রোফাইল আছে যেটা খুব বেশি হাই না, কিন্তু তারপরে ভিসা কনসুলেটর যদি মনে হয় যে ঠিক আছে এটা ভিসা পাওয়ার যোগ্য, তখন আপনি ভিসা পেয়ে যাবেন। আবার অনেক ক্ষেত্রে আনফর্চুনেট কিছু রিজনের জন্য হতে পারে যে প্রথমবার অ্যাপ্লাই করার পরে সব কিছু ঠিক থাকার পরেও সামহাও যদি তাদের মনে হয় যে না, ভিসা দিতে চাচ্ছি না, ইচ্ছুক না, তখন রিফিউজ হয়। সো এই জন্য অবশ্যই আপনাদের উচিত পরবর্তীতে চেষ্টা করা। কারণ আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে অনেকেরই ফার্স্ট টাইম অ্যাপ্লাই করার পর ভিসা হয়নি, অনেকের সেকেন্ড টাইম হয়নি, বাট পরবর্তীতে হয়ে গিয়েছে। সো যদি কেউ ভাবেন যে প্রিভিয়াস রিফিউজাল আছে, এটার কোনো ইম্প্যাক্ট আছে কি না, সো সেক্ষেত্রে বলবো ওরকম কোনো ইম্প্যাক্ট নেই। কারণ আপনার নতুন অ্যাপ্লাই করার সময় কাজ হচ্ছে প্রিভিয়াস রিফিউজাল লেটারটাকে একটু অ্যানালাইসিস করা, কী কারণে আপনাকে ভিসা দেয়নি সেটা তারা রিফিউজাল লেটারে ক্লিয়ারলি মেনশন করে দেয়। সো ওই রিজনসগুলোকে যখন আপনি ফিক্স করবেন অ্যান্ড নতুন করে আপনার প্রোফাইলটাকে আপগ্রেড করে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন, তখন কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সটা এমনিতেই বেড়ে যাবে। আর অবশ্যই আপনারা চাইলে আমার প্রিভিয়াস ভিডিওগুলো ফলো করতে পারেন যে কিভাবে ডকুমেন্টেশনগুলো অ্যারেঞ্জ করলে, কিভাবে হচ্ছে অ্যাপ্লিকেশনটা প্রসেস করলে ভিসা হওয়ার চান্স বেড়ে যায়। সো আজকের যে বিষয়টা ছিল যে কয়বার অ্যাপ্লাই করতে পারেন বা হচ্ছে পরবর্তীতে রিঅ্যাপ্লাই করার সুযোগ আছে কিনা, সেটার অ্যান্সার হোপফুলি আপনারা পেয়ে গিয়েছেন। সো এই ওয়েতেই আপনাদের অ্যাপ্লাই করতে হবে। আর আবারও বলে দিচ্ছি, অ্যাপ্লাই করার কোনো লিমিটেশন নেই, আর এটারও কোনো লিমিটেশন নেই যে কয়বার অ্যাপ্লাই করলে ভিসা হবে। যে কোনো টাইমই আপনার ভিসা হতে পারে। অনেকের ফার্স্ট টাইম হয়ে যায়, অনেকের সেকেন্ড, থার্ড, ফোর্থ টাইমে ভিসা হয়। সো এটা বলা যায় না। কিন্তু আপনারা যদি একইভাবে বারবার অ্যাপ্লাই করতে থাকেন, যেইভাবে প্রথমবার অ্যাপ্লাই করেছিলেন, কোনো আপগ্রেড না করে অ্যাপ্লিকেশনগুলো আর একটু সুন্দর করে না সাজিয়ে, তাহলে কিন্তু বারবারই আপনার প্রত্যেকবারই রিফিউজাল আসবে, সেটা করা যাবে না। অবশ্যই যখন একবার রিফিউজাল আসার পরে সেকেন্ড টাইম বা থার্ড টাইম আপনারা রিঅ্যাপ্লাই করবেন, সুন্দর করে আপনাদের ডকুমেন্টেশনগুলো গুছাতে হবে, যতটা ভালোভাবে সম্ভব আপনাদের প্রোফাইলটাকে আপগ্রেড করতে হবে, দেন অ্যাপ্লাই করতে হবে। সো এভাবে আপনারা যদি করেন, ভিসা হওয়ার চান্স অবশ্যই বেশি পাবেন। ধন্যবাদ সবাইকে।